বলে না, এরা হলো বুদ্ধিমান। কি বলো? এদের চোখ বুলু হয়ে গেছে। বলে কি রাম হুজুর, যারা আলহামদুলিল্লাহ বলে ওরা বুদ্ধিমান? হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আর যারা এই মজমায় বসে নিজের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বললো, এরা তাহলে কারা? যারা আলহামদুলিল্লাহ বলেন এরা হলো বুদ্ধিমান, আর এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বলেছে এরা হলো ভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো আজাদিল শয়তান। বাংলা বুঝতে পারবেন? জ্ঞানী লোক ঠিক বুঝতে পারবেন। সোনার বাবাজি চলে ঠিক তারপরে ঠিক তারপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আয় আব্বা, যে নবীর মহব্বতে বসেছে মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল আরবের দুলাল, যিনি মেশে রাখাল শামসুদ্দোহা বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার মদিনাওয়ালা নবী যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই শোনেন, যে নবী পেচাব পাক, যে নবী পায়খানা পাক, যে নবী রক্ত পাক, যে নবী ঘাম পাক, যে নবী কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার মুস্তাফা না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। আরে আমার নবীর সামনে আবু জেহেলের হাতের পাথর কলেমা পড়ে জঙ্গলের হরিণ সালাম জানায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রাসূল জেগে থাকলে খোদার সাথে দিদার হয়। আমার নবী ইয়াসিরের জমিনে পা রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়। একবার সুবহানাল্লাহ বলে। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাজারে মদিনা, দুল্লাহে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনাবিন, মুফাক্কিরে মওজুদান, জনমন ধন্য, জগজনমন্য, বিশ্ববরেণ্য, সুনাম ধন্য, মা আমেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, আব্দুল্লাহর বেটা, নূরে মুহাম্মদ, আমেনার লাল, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম
বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দিদে জামান আমির শরিয়াত ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমার সামনে বসা দিনদার পরেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরালে আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবরকারী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে কিছু বলতে হয় জ্ঞানী লোক ঠিক বলে, এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেন? আমি বললাম বক্তা এবং শ্রোতা আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হবে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেননা আমরা মালগুলো মোটে ভালো ভালো আমি তো মুসলমানদের নাম দিচ্ছি তরমুজ। নেয়ারপুরের লোকেরা তরমুজ বোঝো? তরমুজের বাইরের কালারটা কি? কালো বা সবুজ? কাটলি ভিতরে কি বলো বলো? সেই মাল ছাম্বলদারি মুসলমান ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিয়েছে আর গরুর গোশত খায় উম্মতে মুহাম্মদ। আরে হ্যাঁ না সব তরমুজ। একক তো নামাজ নেই, রোজা নেই, মুখে দাড়ি নেই, নবীর সুন্নতি লেবাস নেই। আমি কি বললু? তরমুজ বাইরে আলাদা ভিতরে আলাদা। হ্যাঁ না একে সব জলসায় বয়েছে, দেখো সব আল্লাহর ওলি জিবরাইলের ভূত ভাই। শুধু এখান থেকে ছেড়ে দেন না, স্টেজের বাইরে গিয়ে বলে করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। হ্যাঁ না এখান বসেছে সব আজরাইলের খালাতো ভাই। শালা এশার নামাজ পড়ে না আর ইনশাআল্লাহ ফজরের নামাজও আল্লাহর কি রে বাবা, ঠিক বলছি না ভুল বলছি? সব তরমুজ। আপনাদের গ্রামে এখানে হক কথা বলা যাবে? আমার কম বেশি দেখেছেন তো ইউটিউব, আমি কিরাম বলি জানেন? পছন্দ করে এনেছেন, কারণ আমার কথা সবার সহ্য হয় না। হয় কেন বলুন? আমি একে নিয়েছি, আমি স্টেজে উঠে বলবো আল্লাহ নেহালপুরের লোকেরা আমাকে 12,000 15,000 টাকা দিলে আল্লাহ এরা নামাজ রোজা করে না,
এরা বন্ধন লোন গ্রুপ লোন খায়, এরা বাম্মার ভাত দেয় না। আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়েছে, আমি মৌলবি দোয়া করছি তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। ফেরেশতা বলবে মৌলভী সাহেব হাত লাবা, শালা তোকেও ধুনব তোর বাপকেও। কেন? নবী বলেছে হারাম খোরদের জন্য দোয়া করলে দোয়া দেখবেন। আপনারা যারা দেখেছেন আপনারা ভালো করে জানেন যে আমি যন্ত্রটা মোটে ভালো না। একটা স্যাম্পল ফাইল দিচ্ছি শোনেন। আপনাদের মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম যদি বাবা মার ভাত না দেয় ওর পিছনে নামাজ হবে। আপনাদের মসজিদের ইমাম যদি বাবা মা না দেখে ওর পিছনে নামাজ হবে। বলবেন এরা তো মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরম ফতোয়া মারতে থাকে, মানে কি এরা সব মুফতি সাহেবের বোন। আমি উঠে বললাম আপনাদের মসজিদের ইমাম যদি বাবার ভাগ না দেয় ওর পিছনে নামাজ হবে। এরা ফতোয়া মেরে দিল না। এবার বলুন আপনাদের ইমামের মাইনে কত? কত বলতে একটু লজ্জা লাগে না? ফতোয়া মারার সময় তো মোস্তানি দিয়ে বললেন ইমাম সাহেব বাবার ভাগ না দিলে ওর পিছনে নামাজ হবে না। ইমামের মাইনে কত? 3,500। ইমামের 4টে ছানা পোনা, ওরা 2 লোক। কজন? আরে ইমামের 4টে ছেলে মেয়ে 2 লোকে কজন হলো? 6 জন। 3,500 টাকা মাইনে চলে? কথা বলে চলে? ইমাম 3,500 টাকা মাইনে, 4টে ছেলে মেয়ে আর 2 লোকে 6 জন। 1 মাস পরে যা 3,500 টাকা ইনকাম, ও নিজে চলে না তো শালা বাম্মার ভাত দেবে কি? কথা বলে না? হ্যাঁ না, ও নিজে চললি তবে তো বাম্মার দেবে। কিয়ামতের দিন ধুলি বুদ্ধি পারবে, ওকা মেরে ছেড়ে দেবে ফেরেশতারা। নেয়ালপুরের করিবি ধরে নিয়ে তুই নেয়ালপুরের মসজিদের মাতোয়ালি বলে হ্যাঁ তোর ইমামের মাইনে কত? 3,500। বলে আছে ছেঁচে জাহান্নামে ছেড়ে দে। পাকামি করার জায়গা পাও না। আই বাবু, ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, ওর পিছনে কেউ নামাজ পড়বে? ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওর পিছনে কেউ নামাজ পড়বে না। তুই চিটিংবাজের বাচ্চা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? ইমামের জন্য হারাম, তোর জন্য কি হারাম? পাগামি করার জায়গা পাও না। ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওর পিছনে নামাজ হবে না। তুই চিটিংবাজের বাচ্চা, চিটিংবাজ, তুই মুখে দাড়ি চেঁচে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়লি? তোর লজ্জা শরম? তুই নির্লজ্জ বেহায়া চিটিংবাজ। রাসূল বলে যাচ্ছে যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় ছুরি চালালো। তুই নবীর গলায় ছুরি চাইলে ইমামের পিছনে নামাজ পড়ছিস, তোর মতো হিজড়ে বাংলায় আর আসে ইমামদের ভুল ধরে, ইমামদের কাঠি মারে, পাকামি করার জায়গা পায় না। শোনে আয় বাবু, বলবো না বলবো, কিন্তু আপনারা যেভাবে বয়েছেন এ ভাব ভালো না। মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বললুন না, আমার মুখে কিছু আটকায় না। আমি স্টেজে যে ভাষায় কথা বলি বাংলার কোনো বক্তা বলে না। কেন বলুন তো?
এখন পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা বক্তা, আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে সামনে ওয়াজ করে, সামনে কোনো ভাবে শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীর পরের বারে মুরগির আং খাওয়া হবে। কিন্তু আমি মান তো আলাদা, আমি পরিষ্কার বলি, তুই মদ কর, শুধু কর, গাঁজা খর, বাম্মার ভাত দিস না, বেনামাজি বেরোজগার, তোর বাড়ির মেয়েরা বন্ধন গুরুগুলন করে, তোর দাউদ আমি পেচ্ছাপ করে দিরে। তোর না ভাল লাগলে কিন্তু উড়ে চলে যাবি। আমি মাল আলাদা। শালা 40 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 30 বছর জলসা শুনে মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই দিয়ে হারাম খাওয়া ছাড়ে না, 35 বছর বসিরার দরবারে গিয়ে এখনো বন্ধন গুরুগুলন ছাড়ে না, 40 বছর জলসা শুনে এখনো যারা বাম্মার ভাত দেয় না, এরা কাউরা ছানা, মুচি ছানা, চাড়ালের ছানা, খ্রিস্টানের ছানা, মুসলমানের ছানা নয়। কবে শিখবে? শালা 40 বছর জলসা শুনে এখনো নামাজ পড়ে না। তুই তো এখনো নাবালক, সাবালক কবে হবি? তোর মতো নাবালক বিয়ে করে 4টে এড়ে গরু জন্ম দিলি কি করে রে? পাগানি করার জায়গা পাও নাই। হুজুর চুমো খাওয়া ওয়াজ করো, চুমো খাওয়া, তাই না? ছিলা ছেড়ে দাও, অসুবিধা হবে? কথা বলে না। এবার আমি এদিকে কোনোদিন আসিনি, এই প্রথম আসি, আমার ভাষা সহ্য হচ্ছে। বন্দুকের গুলি থেকে বেশি দিই। এই জন্য আপনাদের গ্রামে হাফেজ মাওলানা আছে, এরা কি ঠোঁটে ফেভিকল আদা দেবে না, বলবে আমি বুঝবো, সেই রকম ওষুধ দেবো। আপনাদের গ্রামে হাফেজ মাওলানা আছে? বাহ বাহ। ইমাম সাহেব আছে? ইমাম সাহেব, বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, আপনাদের গ্রামের ইমাম, আলেম, মাওলানা এরা প্রতি শুক্রবার মসজিদে বা মিলাদে গ্রামের লোকেদের বলে, আব্বা নামাজ পড়বে। নামাজ হলো কবরের বাতি, রোজার সময় রোজা রাখবে, টাকা থাকলে দান করবে, বাম্মার ভাত দেবে, বন্ধন গুরুগুলন খাবে না, লটারি টিকিট কাটবে না, বোতল খাস নে, গাঁজার কলকে টানিস নে, পরের মেয়ের চোখ মারিস নে, এগুলো বলে। আরে গ্রামের ইমামরা বলে না এগুলো? নামাজ রোজার কথা বলে তা না করছে? নামাজ রোজা হজ যাকাত মদ সুদের বিরুদ্ধে বলে না? বলে। এবার বল, আমাকে ডায়মন্ড হারবার থেকে স্পেশাল করে 12,000 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছেন কেন? আমি কি বলবো? গোপাল ভাঁড়ের গল্প শোনাবো? আমি কি বলবো? আরে আলেম উলামারা আপনাদের গ্রামের ইমাম যা বলে আমি সেটাই বলবো, নাই বলবো নামাজ পড়া চলবে, রোজা করা চলবে। আমি কি বলবো? একই কথা, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, বাম্মার ভাত দাও, লটারি টিকিট কাটুন, এগুলো জানেন না? গ্রামের ইমামরা দুবেলা বলতে জাতি কত গান্ডু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? জাতি কত বোকা হয়ে গেছে, যেটা জানে, যেটা আলেম উলামাদের মুখ থেকে দুবেলা শুনছে, সেটাই শোনার জন্য 20,000 টাকা দিয়ে ভাড়াতে মোল সাহেব দাও। তার মানে কি? এই শোনে, গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও গ্রামের ডাক্তার
আসে গ্রামে ডাক্তার থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। গ্রামে ডাক্তার আছে কিন্তু গ্রামের ডাক্তার না দেখিয়ে কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনছে, তার মানে কি রোগীর কন্ডিশন ভালো না। কলকাতার ডাক্তার এসে কি করবে? গোদা বাংলায় বলি এসে ফাড়বে মানে কি? আরে কাটবে গো, অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে না বেরোবে? আর মা যদি দেখে বলে হায় 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 আমার বেটাটার মেরে মেরে দিচ্ছে রক্ত বেরোচ্ছে, আগো ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে তোর যদি না ভাল লাগে, তোর যদি মায়া লাগে, তোর যদি কষ্ট হয় তুই এখানে সরে যা, নিচে যা, বাইরে চলে যা, আমার কাটতে নিয়ে এসেছিস আমি কাটবো। হে নেহালপুরের মুসলমানের ছানারা, হে নেহালপুরের মুসলমানের বাচ্চারা, তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, মৌলবি আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে ভাড়া করে ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসছো। আমি কি করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া মাল, লটারির টিকিট কাটা মাল, এক হাতে কারোর মাথার অপারেশন করব, কারোর বুকের অপারেশন করব, কারোর পেটের অপারেশন করব। তো যদি জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি। আমার নিয়ে এসেছিস অপারেশন করার জন্য, আমি শরীয়তের ডাক্তার, শরীয়তের অপারেশন করব। তো যদি না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবি। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? শরীয়তের হক কথা বলবো। ঠিক আছে, কথা না বলি ঠিক আছে বাবু। আর বাবাজি বিশ্বাস করুন আমি খুব কষ্টেই কথা বলছি। আজ 1.5 সপ্তাহ আমার গলা থেকে কথা বেরোচ্ছে। এই অবস্থায় প্রত্যেকদিন 2-3টে জলসা করছি। আমার মা নেই, আমি একজন অনাথ বাচ্চা। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মারা গেছে। আমার মা আমাকে প্রসব করে 20-30 সেকেন্ড বেঁচেছে। আমি এই আসার সময় কলকাতায় একটা বড় ডাক্তারকে দেখি আসি, দোয়া করবেন। গলায় রক্ত জমেছে, ডাক্তার বলছে 2-3 হপ্তাহ রেস্ট নিতে হবে, কিন্তু লোকের সঙ্গে কথা দেয়া প্রতিদিন 2-3টে করে জলসা করছে, নইলে অপারেশন করতে হবে। মানে গলায় পুরো রক্ত 3-4 জায়গায় জমে। এই যে কথা বলছি এটা আমার আল্লাহর দয়া আর আমার নবীর কদমের ওসিলা। আপনারা এই অনাথ বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার প্রতিবাদী কণ্ঠটা হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মারা ছেলে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের মাই মুরব্বি যে যেখানকার কবরস্থানে আছে আল্লাহ যেন আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নূরুন আলা নূর করে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহ।
আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এবার বলুন অসুবিধা হচ্ছে কি? শোনেন, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আলেমরা সমাজের হক কথা বলবে, তবে এখন বর্তমান সময়ে আমরা ওয়াজ বলতে বুঝি কেরসা কাহিনী, এটা আমরা ওয়াজ বুঝি। যখন সমাজে হক কথাগুলো তুলে ধরবেন তখন আপনি সমাজের চোখে ভালো না। আপনি যদি মদের বিরুদ্ধে বলেন, মদখোররা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি সুদের বিরুদ্ধে বলেন, সুদখোররা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি বেনামাজিদের বিরুদ্ধে বলেন, বেনামাজিরা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি বাবা মার অবাধ্য সন্তান, এদের বিরুদ্ধে বলেন, বলবে কি বক্তা এনেছিস, কিরাম ওয়াজ হচ্ছে, সে কানে হাত দিয়ে সুদ দিয়ে মারে বাপরে করে খাজা বাবার ঘটনা বলছেন, সে বড় সাহেবের ঘটনা বলতেন, কিরাম ওয়াজ করছে। আগো তোমার বাপের ক্যান্সার রোগ হয়ে আর ডাক্তার যদি ভিটামিন ওষুধ দেয়, ও মান সারবে না সরবে? হয়েছে ক্যান্সার, ওষুধ দিতে হবে তো ক্যান্সারে। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গুরু লোন, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ধুন ধরে গেছে। আর আমাদের বক্তারা এসে কেউ মুসা নবীর ওয়াজ করছে, কেউ হারুন নবীর ওয়াজ করছে, কেউ মা মরিয়মের ওয়াজ করছে, কে রাবেয়া বসরির ওয়াজ করছে, কে হাসান হোসেনের ওয়াজ করছে। মানে কি, নানির কবর কোথায় আর কাঁদতেছে কোথায় নিজে জানে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করো, সুদ কথা ঠিক না, চলে যাক। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, যারা সুদ খায়, যারা সুদ খায়, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আচ্ছা মাইকটা সাইডে ভালো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনব গিয়ে খোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনব মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে। আর আগে বলি ও দুলাল, শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখব তোমার নাম। আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজি, যত কোটি লোক এখানে বসে আছে, আমি একবার আপনাদের হাত তোলা তুলবেন,
তুলবেন সবাই তবে তুলবেন কই একবার হাত তুলুন আরে তোলো না হাতে বেঁধে হবে তোলো বলে এ হাত ইমানদারের হাত তো বলো মুসলমানের হাত তো হাত লাবা বাহ বাহ সব আল্লাহর দর কার দর এইবার বলো আপনাদের নেহালপুর মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি তালি পাকা শয়তানের দল বাবাজি আমার কাছে চুমো খাওয়া কথা চলে না বললাম না আমি বক্তা আলাদা এখানে বসে বক্তারা এসে ওয়াজ করছে চুমো খাওয়া আমি যদি করি আব্বা সব কিছুর মালিককে জোরে বলো পাকা চিটিংবাজ বাবু আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের নাম চিটিংবাজ বলতে শুনেছে? এটা একমাত্র এই বাঘের বাচ্চা পারে। কেন? এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। পাকামি আমার সামনে চলবে না। এখানে বসে বক্তা বলবে বাবা সব কিছুর মালিককে, এরা বলবে আল্লাহ। পাকা চিটিংবাজ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, আর এটা যদি মুসলমানদের এখানকার কথা হবে, অন্তরের কথা হবে, জান্নাতের বাগানে বসে সত্য কথা বলুন, সব কিছুর মালিক যদি আল্লাহ হবে। ফজরে মসজিদে ডেকেছিল কে? বলে মুয়াজ্জিন। 20 বছর ওয়াজ শুনে এই শিখি মনে করে আমাদের জালালের বেটা আজান দেয় ওই ডেকেছে। আল্লাহ মুয়াজ্জিন ডাকাচ্ছে আজান দি। আজানের ডাকটা জোরে বলুন। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সেই মালিক ফজরে ডাকলো হাইয়া আলাস সালাহ। আমাকে বললি না আমি সব কিছুর মালিক, আমি সেই মালিক ডাকছি আমার কাছে। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই মালিক ফজরে ডাকলো। বড় গোলা লইরে কে শুয়েছিলে বলো? একথা বললি আমার কেউ ভালো বলে? আমি তো ডাইরেক্ট শর্ট করছি। একথা বললি কেউ ভালো বলবে? সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই আল্লাহ ফজরে ডাকবে, কচি মতো তোর গোলা জড়ে শুয়ে থাকে কে? আমি করি। ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। আয় বাবা, সামান্য দুনিয়ায় আমার বাপ যদি আমাকে ডাকে বেটা করি, এই শোন, আচ্ছা যদি আমার বাপের ডাকে সাড়া না দিই, আমি যদি না যাই, বাপ রেগে যাবে না যাবে? বাপ বলবে কাওরা যাকে আমি জন্ম দিলু এক ফোঁটা নোংরা পানি দিয়ে এখনো পর্যন্ত আমার হোটেলে বসে বসে খাচ্ছে, আমি ডাকছি আমার ডাকের আওয়াজ দেয়নি। বাপ টুটিবে ধরবে না ধরবে না? বাপ ঘর থেকে তাড়বে না তাড়বে না? বাপ রেগে যাবে না যাবে না? এ নেহালপুরের হতভাগা মুসলমান, সামান্য দুনিয়ার বাপ যদি ডাকলে তুমি না যাও রেগে যায়। যে মালিক আসমানের মালিক, জমিনের মালিক, তোমার আমার মালিক, দুটো দুটো সুন্দর চোখ দিল, কান দিল, নাক দিল,
বেরেন দিল যে আল্লাহ তোমার আমার সুন্দর গঠন দিল, যে আল্লাহ তোমার আমার সুন্দর বিবি দিল, আদরের বাচ্চা দিল, বাড়ি গাড়ি দিল, টাকা পয়সা দিল, ধন সম্পদ দিল, এতগুলো নিয়ামত যে আল্লাহ দিল, সেই মালিক যখন ডাকে আমরা যখন সেই মালিকের ডাকে সাড়া দিই না, সে মালিক রেগে যাবে না যাবে না? কথা বলে যাবে না যাবে না? খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে। যারা আমরা কারা বুকি হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মদ আশিকে রাসূল মুসলমানে জানা না। সবাই যদি ঈমানদার মুসলমান আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে আটি আর গাড়ি সোনা দানা খাদ বিজনা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে নিজেদের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে বন্দলন গুরুগুলোনে পাঠায় যারা, এ আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ঈমানদার আল্লাহওয়ালা আশিকে রাসূল হলে খোদার মসজিদে আযান হয়, চার মাথার মোড়ে তুরুর সালাত, এ সমস্ত বাঁদর বাচ্চাগুলো কারা? খালি মুখে বলতে পয়সা লাগে না, উম্মতে মুহাম্মাদি কবরে ঢুকলি বুঝতে পারবে, একবার ঢুকে দেখেন। আই বাবু খোদার কসম আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার হলো তারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে প্রকৃত ভয় করে তারা খোদার ভয়ে মসজিদে যায়। যারা আল্লাহকে ভয় করে তারা খোদার ভয়ে হারামটা ছেড়ে দিয়েছে, যারা ঈমানদার হলো তারা বাবা মার সাথে সৎ ব্যবহার করে, যারা ঈমানদার হলো তারা সুদের টাকা হারাম বলে হাত থেকে ফেলেছে। আমরা কারা বললি রেগে যাবে। 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে। হ্যাঁ না, 2023 সাল মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কিরে হ্যাঁ না, শুক্রবার করিম সরবাড়ি যাবে গরিব লোক, বিকেলে সরবাড়ি, সকালবেলা দেখতে জুতোটা ছেঁড়া। কি করবো, এক্ষুনি কিনতে গেলি 300 টাকা দাদা, কোথায় পাবা? তা যাই পারে হোক, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার, ও আজ বুঝতে পারছে, ও মান শুক্রবার নামাজ পড়তে ওঠার সময় দেখে গেছে কার কোনটা ভালো মাল আলা। যে ইমাম সাহেব জুমার দিন লা ইলাহা বলে থাকুন ইল্লাল্লাহ বলে, কে ছুঁচো মসজিদের বোর্ডে একটা বাটার মাল দেখে হেবি সুন্দর পাই বইলে চলে গেল। আরে হ্যাঁ না, ট্রেনে উঠেছে, টিকিট কাটে, বসিরা রেলওয়েতে চেকার গপ ধরে যেই ধরে এ মাল বলে আল্লাহু আকবার, চেকার বলে যাস আল্লাহু আকবার বলে তার কি বল। সোনার বাবাজি
খোদার কসম এখানে যত লোক বসে আছো এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের যুবকেরা, এই নেহালপুরের জওয়ানেরা, এই নেহালপুরের তরুণেরা, এই নেহালপুরের নওজওয়ানেরা, আজ তোমরা আল্লাহর ঘরকে ছেড়ে, মসজিদকে ছেড়ে, নামাজকে ছেড়ে রাত 1টা 2টো পর্যন্ত ফ্রি ফায়ারে ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। খোদার কসম ফিলিস্তিনে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জওয়ানেরা তারা মোবাইলে হাত দেয় নাই, জানের মায়া করে নাই, যৌবনের চিন্তা করে নাই। খোদার কসম হাতে করে পাথর নিয়ে পরমাণু বোমার সামনে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল-আকসাকে হেফাজত করার জন্য, খোদার ঘরকে রক্ষা করার জন্য তাদের জীবনের মায়া করে নাই, তারা মোবাইলে হাত দেয় নাই, তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই নেহালপুরের মুসলমান, তোমরা বাচ্চা জন্ম দাও, তোমরা বেটা জন্ম দাও, যে আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে উকিল হবে, আমার বেটা বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার বেটা বড় হয়ে ঘর বাড়ি তৈরি করবে, আমার বুড়ো বয়সে সাহারা হবে। খোদার কসম ফিলিস্তিনের মা বোনেরা তারা বেটা জন্ম দেয়, তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়। ফিলিস্তিনের মা বোনেরা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে হেফাজত করার জন্য। তাই তো তাদের কচি কচি মাসুম বাচ্চাদের হাতে পাথর দিয়ে আল-আকসা মসজিদের সামনে পাঠিয়ে দেয়। বাবাজি, আমরা কিছু কিছু জায়গায় এই ওয়াজ করলে আমাদের বলে যে ভাই আমার বাড়ি এই বসিরার নেহালপুর, তা আমি ফিলিস্তিনি কি করব? কথা ঠিক, তুমি কিছু করতে পারবে না। এই মুসলিম যুবক, তুমি অন্তত ওযু করে তোমার গ্রামের মসজিদে তো 5 ওয়াক্ত নামাজে যেতে পারো, গিয়ে হাতটা তুলে বলতে পারো আল্লাহ ফিলিস্তিনের আল-আকসা মসজিদ ওটা তোমার ঘর, আমাদের গ্রামের মসজিদ এটাও ঘর। আল্লাহ আমার বাংলায় বাড়ি, আমার নেহালপুরে বাড়ি, আল্লাহ আমি গরিব মানুষ, আমার করার কিছু নাই, আমি যেটা করতে পারি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে ফিলিস্তিনের জন্য দোয়া করছি, আল্লাহ আল-আকসা মসজিদকে আপনি হেফাজত করুন। এতটুকু বলতে পারেন না? পারেন? কথা বলতে পারেন না? পারেন না? যারা মসজিদে যায় না এরা আবার দোয়া করবে। এই দেখো মুসলমানের ছানারা নিজের বাবার সাথে কথা বলে না, কিন্তু সৌর ওমরা হজ করে নিয়ে আসে, এরা মাল আছে না নেই, কথা বলে বাবার সাথে কথা বলে না, কিন্তু সৌর ওমরা হাত করে নিয়ে আসবে। নিজের গ্রামের মসজিদ ঘরের দরজা খুললি সামনে মসজিদ দেখা যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে হারোয় গোড়াচাঁদ বাবার মাজারে যাবে। মানে কত বড় খ্রিস্টান বুঝল, আল্লাহ দিতে পারে না সেটা গোড়াচাঁদ বাবা দেবে। এ কাউরার ঈমান আছে? এর ঈমান আছে? বিয়াদবের বাচ্চা, আমার আল্লাহ দিতে পারে না এমন কোন জিনিস নাই। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও, মসজিদকে আবাদ করে দাও। খোদার কসম আমার নবী বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা
ভেঙে দিল। আজ মুসলমানদের কাছে সব আছে, একটা জিনিস নাই, সেটা হলো সিজদা। এই সিজদার বলে বিশ্ব নবী গোটা দুনিয়াকে জয় করেছিল। আজ মুসলমানদের কাছে সোনা আছে, মুক্ত আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, কয়লা আছে, যত দামি দামি জিনিস মুসলমানদের কাছে সব আছে, একটা জিনিস মুসলমানদের কাছে নাই, সেটা হলো সিজদা। খোদার কসম, তাই মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে। এই নেহালপুরের মুসলমান যেদিন এই নেহালপুরের জুমা মসজিদে খোদার কসম ফজরের থেকে এশার নামাজে, ফজরের থেকে জুমা থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন এই গ্রামে রাহাজানি হবে না, তোলাবাজি হবে না, খুন হবে না, অন্যায় হবে না, ধর্ষণ হবে না, তোর স্ত্রী অল্প বয়সে মারা যাবে না, তোর বাপের ক্যান্সার হবে না, তোর উপরে আঙুল তুলবে পৃথিবীর কোন মাল থাকবে না। শর্ত একটা, জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে। এই বাবু, এখন ঠান্ডা আমরা যারা ফজরে উঠে উজু করি, আচ্ছা বলো এই ঠান্ডার সময় ভোরের বেলা জাগে ফুটকি হবে না? উজু করতে গেলে জামা মারুতি হবে। আচ্ছা ঠান্ডায় অনেক সময় কাঁপ আসে না, কেঁপে কেঁপে উজু করছে। খোদার কসম, আয় আব্বা, আমি নবীর মেম্বারে বসে বলছি, নামাজি যখন কেঁপে কেঁপে উজু করে তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদের কুদরতি আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ ফেরেশতাদের ডাকে, আয় ফেরেশতারা এখানে দেখ তোরা আমার এই বান্দাদের সৃষ্টি করতে করেছিলি, এদেরকে তৈরি করতে বাধা প্রদান করেছিলি। দেখ আমার বান্দা পৌষ মাঘ মাসে কনকনে শীতে লেপ কম্বল সরিয়ে আদরের বিবির মায়া ত্যাগ করে কেঁপে কেঁপে ওযু করছে। খোদার কসম, আমার আল্লাহ অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে, আর বলতে থাকে, ওরে আমার ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান সব জায়গায় যাব, মসজিদে আমার উপর রাগ করলে বয়ে গেল। আমরা ফুরফুরা সিলসিলার লোক, আমাদের একটা ধারণা হয়ে গেছে বছরে একবার জলসা দেব, আর 21, 22, 23 ফাল্গুন মাসে 3 দিন ফুরফুরায় যাব, পারলে 12 ফাল্গুন 13 ফাল্গুন বসিরাতে যাব, আর নামাজ রোজা করার দরকার। কি আমি কথা ভুল বলছি না ঠিক বলছি? আয় বাবু, আর বাপ মরে গেলে শালা এদের 40-এ খানা করার ঝোঁক দেখলি ফেরেশতাদের চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি রে বাপ মরে গেছে 40-এ। আমি নবীর মেম্বারে বসে বলছি, আগে মরে গেলে লোক ইন্না লিল্লাহ পড়তো, এখন মরে গেলে আলহামদুলিল্লাহ পড়ে। কেন বলুন তো? এই দেখো, মালটা যেদিন মরে গেছে ওদিন তো ইনশাআল্লাহ গোশ আলু আর ডাল খাবো, আর ইনশাআল্লাহ 41 হারান পাবো। ওই ইন্না লিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ বলবে। আরে এখন মৌতবাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়া। আরে হ্যাঁ না, তার মানে কি ওর বাপের বিয়ে হচ্ছে, বিয়াদবের বাচ্চা 40-এ খানা করে
গ্রামে 800 লোকে দাওয়াত করে খাওয়াচ্ছে আর গ্রামের লোকও সেরা করিম চাচা মৌতো খানা কি কায়দায় খাচ্ছে খেয়ে চাচা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোশতটা হেভি রান্না করে কে এই শালা বললি ও সব না এবার 40 খানা খেয়ে আসার সময় একবার দোয়া করতে গ্রামের অতগুলো লোক ওর বাপের খানা খেলে আসার সময় এই দোয়া গ্রামের করিম চাচা গোশত খেয়ে আসার সময় দোয়া করতে রব্বানা যালামনা জ্বলবি শালা তুই জ্বলবি আমরা জ্বলবো না কেন আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে না আরে তোর বাপ মরে গেছে চারটে গরু কেন এই পিয়াজের বাচ্চা চিটিংবাজের বাচ্চা 40টা গরু জবাই করে গ্রামের 2000 লোকের খাওয়া তোর বাপ 100% জাহান্নামে যাবে কেন তোর বাপ ও চিটিংবাজ জীবনে নামাজ বলো বলো পড়তো না আর তুই হারাম করতে মিলাদ করছিস তুইও নামাজ পড়িস না নবী বলেছেন বেনামাজির দোয়া কবুল হবে না বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল নবী যার বদদোয়া করে গেছে আমার মতো জনখানা মোলসায় আন খেয়ে গরুর গোশত খেয়ে রব্বানা যালামনা ফেরেশতারা বলে শালা এমনিতে জ্বলে আছি আর জ্বলাস না কি গো আমার কথা রাগ করছো সত্যি বলছি না মিথ্যে কথা বলছি খোদার কসম যেখানে যান করে নামাজ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল। আমি যেটা গায়েব জোরে বলছি নবীর হাদিস রাসূলুল্লাহ বলে যাচ্ছেন বাবাজি ঠিক বলেছেন তার ঈমান মানে কেন রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল হুজুর একজন ঈমানদার আর একজন বেঈমান কি করে বুঝবো নবী বললেন সালাত নামাজ ঈমানদার নামাজ পড়ে বেঈমান পড়ে না মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল নামাজকে ইনকার করলো তারা কাফের হয়ে গেল। কিছু কিছু কাওড়া আছে দেখবেন এবার এখন চার দোকানে বড় বড় মুফতি সাহেব বাবা শালা চার দোকানে বড় বড় মুফতি সাহেব এই দেখ চার দোকানে দাঁড়িয়ে করিম বলতে এই তিনটা জুমায় পর পর নামাজ না পড়লি শালা মান হয় না এ মানুষটা শুনে যে কি করে দুটো জুমায় পর পর দুটো জুমায় পর পর মসজিদ যায় না তিন নাম্বার জুমায় যদি মসজিদে আযান দেয় ছাড়বো সামান মেঘ পুকুর মই গেঁজা করে গোসলখানা গেছে এমন কালি চোখে মেরেছে গ্রামে ছাড়িরা চিনতে পারে না আল্লাহর কি রে যে আতর মেরেছে 40 দিনের গাতারে শয়তান আসবে একদম ফাঁস গাতারে মসজিদে গিয়ে মালছে কায়দায় বসে পুরো জিবরাইলের ভূত ভাই জিবরাইল চিঠি পাচ্ছেন আল্লাহ এ মালটা কে গো ঠিক বুঝতে পারছেন আল্লাহ বলে কিছু বলি নেই এ মাল দুটো জুমার পরে আরে হ্যাঁ না বড় বড় মুফতি সাহেব আই বাবু গতকালকে যে জলসা ছিল আমার একজন বলছে আজকাল লোক জলসা মিলা শুনতে চায় না কথাটা ঠিক এত বড় জলসা হচ্ছে এখন জলসা মিলা শুনতে চায় কথা বলে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি শুনবেন জালাল যখন পড়বে শুনবেন এই দেখো ঠেলাই না পড়লি বিড়াল
এখন তো মসজিদে লোক পাওয়া যায় না। করোনার সময় মসজিদে লোক ধরেছিল, কথা বলে না এরা। করোনার সময় মসজিদে জায়গা দেওয়া গিয়েছিল, তার মানে কি বলুন, ঠেলা না বাবাজি ঠেলাই পড়েছে মসজিদে গেছে। করোনার সময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল 4 জনের বেশি মসজিদে যাওয়া যাবে না। আমাদের মধ্যগুলো রেগে ফায়ার, মমতা বেঈমান, মুসলিম বিদ্বেষী, ঈমান নেই, ও কাফের। আমাদের মসজিদে যদি বারণ করছে, মসজিদ থেকে আটকাচ্ছে, এরা রাগ করেছে না করেন? আরে বদরের বাচ্চা, আরে তাওরাচ্ছা না, তখন নাই মমতা বারণ করেছে। এখন তোর কোন খালামা বারণ করেছে? এখন মসজিদে যাই না কেন? আমি কি বলছি বুঝতে পারছেন না? তখন নাই মমতা বারণ করেছে অন্যায় করে। এখন মসজিদে যাই কি মমতা গালা বারণ? তোর কোন নানি বারণ করলো? এখন যাই কেন? তার মানে কি? তখন আল্লাহর ভয়ে মসজিদে যায়, করোনার ভয়ে গেছে। হ্যাঁ না, হ্যাঁ না, এরা যদি আল্লাহর ভয়ে মসজিদে যেত, এখন মসজিদে যাও। ওই জন্য আল্লাহ বলে আমার কায়দা আলাদা, ওয়ামাকারু আল্লাহ। বসিরহাটের লোকেরা প্ল্যান করে, আমি আল্লাহ প্ল্যান করি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার প্ল্যান কাজ হবে? জোরে বলুন। এই তো গত বছর এই তোমাদের উত্তর 24 পরগনা থেকে কোন জায়গাটা আমার খেয়াল নেই, একটা বাস ভর্তি করে আজমির শরীফে জিয়ারত করতে গেছে। আর যোগী রাজ্যে উত্তর প্রদেশে মাগরিবের নামাজ পড়তে হলো রোডের পাশে, মালকোটা ধরে শুধু কানমলা খেয়ে। আই বলি আল্লাহ হেভি। এই বাবু, খোদার কসম, এরা যদি আল্লাহর ভয়ে নামাজ পড়ে, গোটা দুনিয়া এদের ভয় করবে। কথা ঠিক না? ঠিক না বল না? আজ মুসলমান আল্লাহর ভয়ে মসজিদে যায় না। এরা যখন বিপদে পড়বে, ঠেলাই পড়বে, তখন মসজিদে যাবে। তার আগে যাবে না। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হে নেহালপুরের মুসলমান, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আয়, আমার ঘরে ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ বললেন আমার ঘরে চলে আয়, খিদে লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আর আমাদের ভয় আছে, কথা বলে না, কিন্তু মসজিদে যা কবে যাবে? মরে গেছে কবে সারবে? কবে শিখবেন? 60 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, হারাম খাওয়ার সময় বলতে হয় না, মজা করে চেটে পুটে মেরে দিচ্ছে। আর নামাজ পড়ার সময় যদি বলা এবার নামাজ পড়ি না, হুজুর দোয়া করবে না, জানি নামাজ পড়তে পারি, আমার মনে হয় তো শালা আদলা ইঞ্জির বাড়ি মাথায় ঝাড়ি। আরে বিয়াদবের বাচ্চা, খাবার জন্য বলি না তো হুজুর দোয়া করে? খাবার সময় কাঁচর ভর্তি করে খাচ্ছি, হারাম মাল। আর নামাজ পড়ার কথা বললে হুজুর দোয়া করে না, নামাজ পড়তে পারি। হুজুর তো দোয়ায় নামাজ পড়বে, কত বড় চিঠি। আই বাবু, রাসূলুল্লাহ বলেছেন আফজালুল ইবাদাতি সালাত। সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। মান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন। রাসূল বলেছেন যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইবাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল।
আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। আমাদের পাড়ার লোক আল্লাহর কাছে দোয়া করতে, গরিব মানুষ তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, আমি গরিব মানুষ তো, আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 টাকা আমি লব, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাব। আল্লাহ তোমার তাহলে কত বলে মান চলে। 3 দিন পরে নেয়ালপুর বাজার থেকে ঘরে আসতেছে, তাকে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার করকরে নোট পড়ে, মানে কত কত বিসমিল্লাহ বলে তুলে চুমো খা। এবার হারাম মালে চুমো খাওয়া লোক আসে না নেই? বলো বলো, কিছু কিছু চেংড়া ছেলেরা লটারি টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খা। আল্লাহ একবার দিস, আল্লাহ একবার দিস, অনেকদিন ধরে কাটছিস, আল্লাহ বল একবার দান দিয়ে দিয়েছিস। আরে সত্যি বলছি না মিথ্যা বলছি? হারাম মালে চুমো খায় না। আই বাবু এ দোয়া করেছিল কত কত 2000 পেয়েছে কত তুলে বিসমিল্লাহ চুমো খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ আল্লাহ আমি কি তোমার দিতে, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? তুমি কি একদিন অপেক্ষা করতে পারলেন? মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে বুঝতে পারেন? আরে ও দোয়া করেছিল কত পেয়েছে, ও এবার হাত তুলে বলছে আল্লাহ আমি কি তোমার দিতে, আমার উপর কি তোমার বিশ্বাস যায়নি? আমি কি বেঈমানি করতে? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো, কিরাম গবন মুসলমান বুঝতে পারবে? মনে মনে করেছে আল্লাহ 2000 টাকা পেয়ে আল্লাহ মনে হয় 1000 টাকাটা আগে লে কি খ্রিস্টান বুঝতে পারবে? আই বাবু খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ঈমানদার হয়ে যান, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আরে হালালে বরকত আছে, হারামে বরকত আছে? হারামে বরকত আছে? এই শোনে এরা একবার দরুদ শরীফ আল্লাহ বাবাজি আমি একটু আগে যেটা বলছিলাম, আপনারা যারা ইউটিউবে আমার কম বেশি দেখেছেন, আমি একজন মাহারা ছেলে, আমার মা নেই, কিন্তু আমার আব্বা বেঁচে আছে। আমার আব্বার এখন বয়স হলো 78 বছর। কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে। আমার বাপ সেদিন আমাকে বলছে, কারিমুল্লাহ বলে আমরা ছোটবেলায় যা অভাব দেখেছি, তুমি গালি গালি বলছে কারিমুল্লাহ আমরা ক্ষুধার জ্বালায় মানুষের বড় লোকদের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওরা ফ্যান ফেলে দেবে, আমরা চেটে চেটে খাবো। মুরব্বিদের জিজ্ঞেস করো আগে এরকম অভাব ছিল না? ছিল। আরে আমার বাপের কথা বাদ দেন, আমি নবীর মেম্বারে বসে বলছি,
আমি আমার কথা বলছি, আমার ভালো করে মনে আছে। আমি আমার জ্ঞানে, আমার 27-28 বছর বয়স, আমার জ্ঞানে আমি দেখেছি ছোটবেলায় আমাদের দুপুর বেলা ভাত রান্না খাওয়া, আটার ফিরনি খেয়ে এবং চাল ধার করতে গেলে লোক দিত না। কেন? খেয়ে দিতে পারবেন 12 ভাই বোন গরিবের সংসার। এখন সেও বাবার আছে, চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা বোঝে। এখন মেতরগিরি করলি 500 টাকার। হ্যাঁ না, এই কথাটা কেন বললুম এরা বুঝতে পারিনি। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, এখন যারা হারাম খায়, এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। কথা ঠিক বলেছিলাম না? কথা বলে না? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, সুদের টাকা খায়, হারাম খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। একটা লোক দেখেন যে যেদিন খাওয়া হয় না, আমি নবীর মেম্বারে বসে বলছি, তার পাশে আমি দাঁড়াবো, আমি করব। এখন এরকম লোক পাবেন না যে তার খাওয়া হয় না। এখনকার লোক যারা হারাম খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, খোদার কসম এরা স্বভাবে খায়। কিছু লোক ওভাবে ভিক করে, কিছু লোক স্বভাবে ভিক করে। এখন যারা হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আর এইরা মালগুলো জলসায় বসে বিভিন্ন জায়গা থেকে মৌলবি এসে চুমো খাওয়া ওয়াজ করে। বাবারা আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার মদিনাওয়ালা, আমার বিশ্ব নবী একদিন দুদিন নয়, 7 দিন আমার রাসূলুল্লাহ খাওয়া হয়নি। আমার নবী নবুয়তের পেটে একটা দুটো নয়, 7টা পাথর বেঁধেছে। বসে বসে কি কান্না কাঁদে, নবী পেটে পাথর বেঁধেছে, নবীর খাওয়া হয়নি, এ বসে বসে কাঁদে। আমার মনে হয় তো শালা চোখে এই বেয়াদবের বাচ্চা, নবীর খাওয়া হয়নি, নবী পেটে পাথর বেঁধেছে, তো দরদ দিলে উঠেছে, তো দুঃখ লাগছে। এই চিটিংবাজের বাচ্চা, হারামখোর, আমার রাসূল 7 দিন কিছু খায়নি, খোদার কসম নবী পেটে পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খাই নাই, খোদার কসম। যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী একদিন দুদিন নয়, 7 দিন খাওয়া হয়নি। নবী পেটে পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খায় নাই। এ নেহালপুরের মুসলমান, তুমিও উম্মতে মুহাম্মাদি, তুমি সেই নবীর উম্মত, তুমি সেই নবী আশিক বলে দাবি করো, যে নবী 7 দিন খাওয়া হয় নাই, পেটে পাথর বেঁধেছে, হারাম খায় নাই। তুমি হারাম মালটা কি করে খেলে? ওই জন্য তো আমি বলি, আর বললে রাগ, এই বন্ধন লোন গুরু লোন নিয়ে আমি নবীর মেম্বারে বসে বলছি, যে ক জায়গায় চেপে ওয়াজ করেছি, সে ক জায়গায় আমার টাকা কমছে। কেন? হক কথা বলি, গায়ে লেগে গেছে। আর আমরা জলসায় এলি, কমিটির লোক তো দূরের কথা, অনেক মাল এসে আমাদের কানে কানে বলে, হুজুর এই দেখ আপনি স্টেজে উঠলেন, বিশেষ করে আমার জানা তো এর মুখে কিছু আটকায় না। পশ্চিম বাংলার কোন বক্তা যে ভাষা বলে না, সেই ভাষা বলে, বিশেষ করে আমার এসে বলে। কালিমুল্লাহ ভাই, আপনি স্টেজে উঠে
কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে। তবে বেনামাজি আর বন্দলন গুরুগুলন খাওয়া মাল আর যারা তোলা তুলে খায় জব কার্ডের টাকা এতিম অনাথের মাল যারা ছেড়ে খায় এই তিনটে বিষয় বলতে যাবে বলবে না কেন? এই তিনটে মাল যদি রেগে যায় বেনামাজি বন্দলন গুরুগুলন খাওয়া আর যদি তোলা তুলে খাওয়া মাল এই তিনটে মাল যদি রেগে যায় ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসা হবে। জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজি? কথা বলে না জলসায় চাঁদা দেয় বেশি কারা? যারা বেনামাজি। জলসায় চাঁদা দেয় বেশি কারা? যারা বন্দলন গুরুগুলন খায়। তারা যদি রেগে যায় জলসা আর হবে। এই তো এক মাস আগে আমার দক্ষিণ চব্বিশ পরগনায় ওয়াজ করছি, বন্দলন গুরুগুলন চেপে ওয়াজ করেছি, দেখি 8-10টা লোক উঠে গেল। উঠে গিয়ে মনে করি কি জানি উঠে যাচ্ছে, তা যাচ্ছে ও সর্বনাশ। কিছুক্ষণ পরে দেখি মারামারি শুরু হয়েছে। আমার কানে আওয়াজ আসছে কি হয়েছে, মানে ওরা আর 10 জন গিয়ে কমিটির লোকেদের ধরে এই আমরা বন্দলন গুরুগুলন করি, আমরা তো জলসায় চাঁদা দিছি, আর ওই মৌলবী আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে আর আমাদের টাকা নিয়ে যাবে, আমাদের টাকা ফেরত দিতে। ও তো ঠিক বলতেছে, আমরা বন্দলন গুরুগুলন করি, আমরা জলসায় চাঁদা দিছি আর মৌলবী আমাদের বিরুদ্ধে ওয়াজ করছে, শালা আমাদের টাকা ফেরত দিতে। কমিটি তো বেকায়দায় পড়ে গেলে। ওই জন্য আমার যেখানে একবার নিয়ে যায় না, পরের বারে আর দাউদ করতে চায় না। কেন বলুন তো? আমি তো মদ কর, সুদ কর, গাঁজা কর, পাত্তা কর, বেনামাজি, বেরোজগার, হারামখোর, বন্দলন গুরুগুলন নিয়ে বেশি বলি। কমিটির লোকেরা পরের বছর চাঁদা তুলতে গেলি, গ্রামের মেয়েরা বলে ওরা মুটির মোল সাহেব দাউদ দিলি চাঁদা দেব না। ওই জন্য দাওয়াত আমার হবে না। ওই জন্য আল্লাহ যখন একবার নিয়ে এসেছে এমন কেচে দেবো ইনশাআল্লাহ 2 বছর পরিষ্কার থাকবে। নেহালপুরের মুসলমানের ছানারা, নেহালপুরের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও, আমি হক কথা বলে যাব খুব জোর। আমি নামলে তোরা যেটা করতে পারিস টাকাটা না দিতে পারি, তারপরেও আমার জবান আল্লাহ যতক্ষণ চালাবে নবীর মেম্বারে বসে বলছি হক কথা বলে যাব। কোন মায়ের দুধ খাওয়া নেককার সন্তান, কোন মায়ের বৈধ সন্তান যদি থেকে থাকো, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। আর যদি পাউডারের দুধে মানুষ কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো আমার পিছনে সমালোচনা করবে। শুনে নাও, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি এই নেহালপুরের বাড়িতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা বন্দলনে টাকা খায়, যারা গুরুগুলোনে টাকা খায়, যারা সুদে টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে। কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে। এ যন্ত্র আলাদা, হাতে চুড়ি পরে ঘুরি নয়, হাতে টাইটা ঘড়ি পরে ঘুরি। কোরআনের হক কথা বলবো, শরীয়তের হক কথা বলবো। তো না ভাল লাগলে তারপরেও বলবো। আরে আরে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি মেশকাতের হাদিস থেকে প্রমাণ করে দেব, যারা বন্ধনে টাকা খায়, গুরুগুলোনে টাকা খায়, সুদের টাকা খায়, এরা নিজের মাকে রেপ করে। আজ বাংলার মুসলমান, ভারতের মুসলমান, এরা বলে নিজের মাকে রেপ করা হয় হোক, নিজের মাকে রেপ করতে দ্বিধা করে না, কিন্তু সুদ খাওয়া ছাড়বে।
সুধীর ওয়াজ তো সারা জীবন ভর শুনেছে, এরা ভাষার ওয়াজ জীবনে শুনেছে? শোনেন নাই? শোনেন, এই এলাকায় যত আলেম আছে আমি সমস্ত আলেমদের পায়ে জুতো মাথায় রাখি, তারপরে আমি চ্যালেঞ্জ করছি, আই বাবু এটা যদি আমি হাদিস থেকে প্রমাণ করতে না পারি, আমার দিকে তাকা, এদিকে তাকা। আমি কত বড় কথা বলেছি বুঝতে পেরেছেন? যারা সুদ খায় তারা মাকে রেপ করে। আচ্ছা, এটা যদি আমি মিশকাতের হাদিস থেকে প্রমাণ করতে না পারি, আমার মতো কুলাঙ্গারকে বাংলার জমিনে ঢুকতে দেবেন না, আমার মতো কুলাঙ্গারকে বসিরহাটের মাটিতে পা দিতে দেবেন না। আর এটা যদি আমি মিশকাতের হাদিস থেকে প্রমাণ করে দিই, যারা সুদ খাবে তারা নিজের মাকে রেপ করবে, এটা যদি আমি মিশকাতের হাদিস থেকে প্রমাণ করে দিই, তারপরে যারা বন্ধন লোনের টাকা খাবে, গুরু লোনের টাকা খায়, সুদের টাকা খায়, এরা কাউরামুচি ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, চাঁড়ানের ছানা হবে, মুসলমানের ছানা হবে না। কেন? মুসলমান কোনদিন নিজের মাকে রেপ করতে পারে না। এই বাবু, আমার কথা প্রথম বুঝে শুনে না, কাল সকালে পেটাপিটি করবেন না, ভালো করে শোনেন। আপনি নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না, নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না। আচ্ছা বাবা, শুক্রবার নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে বল, আল্লাহ আমি গরিব মানুষ, সারা হপ্তাহ নামাজ রোজা করিনি, আল্লাহ আমি এটা অন্যায় করি, এটা অপরাধ, এটা গুনাহ করি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আল্লাহ এই যে নামাজ পড়িনি এটা আমি অপরাধ করি, গুনাহ করি, আল্লাহ আমাকে মাফ করে দিও। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবে, একবার সুবহানাল্লাহ বলুন। এই কথা শুনছেন না? শুনছেন? আপনি যদি শুক্রবার নামাজ পড়তে গিয়ে বলেন আল্লাহ আমি সারা হপ্তাহ নামাজ পড়িনি, এটা আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। আর যদি বলে নামাজ পড়ে কি হবে, কাউরার খাতায় নাম উঠে যাবে, বুঝে শুনুন, ভালো করে শুনুন। আপনি বন্ধন লোনের টাকা খেয়েছেন, গুরু লোনের টাকা খেয়েছেন, সুদের টাকা নিয়েছেন, আল্লাহর কাছে হাত তুলে বলুন আল্লাহ আমি গরিব মানুষ, এই বন্ধন লোন গুরু লোন করেছি, এটা আমি অন্যায় করি, এটা আমি অপরাধ করেছি, এটা গুনাহ, কোরআন হাদিসে হারাম, আল্লাহ আমি গরিব মানুষ, আমি বিপদে পড়ে ফেলেছি, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আমার একটু সচ্ছল মতো হয়ে গেলে এটা আদায় করে দিয়ে আর কোনোদিন নেব না। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবে, মাফ পাবে, যেহেতু আপনি আত্মসমর্পণ করছেন। আর যদি বলে মৌলভী তার কথা বাদ, আমি গরিব মানুষ, আমার জন্য চলবে, পাক্কা শয়তানের বাচ্চা। আই বাবু, আল্লাহ পরিষ্কার বলছে, এই মেহালপুরের মুসলমান ভুল মানুষ করে, ফেরেশতা নয়। তোরা মানুষ ভুল করবি, 100 বার ভুল করবি, 100 বার আমি আল্লাহ আমার কাছে মাফ চাইবি, আমি 100 বার মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা ভুল করবি, তোদের বাপ ভুল করেছে, তা তোরা তো বেটা দূরের কথা, আগে আমাদের বাপকে, আমাদের আদি পিতাকে
আদম নবী ভুল করেছেন কোথায়? দুনিয়ায় না জান্নাত। আল্লাহ বলছে তোর বাপ জান্নাতে থেকে ভুল করে, তা তোরা বেটারা দুনিয়ায় ভুল করবি না। তবে খবরদার, তোর বাপ জান্নাতে ভুল করেছে কিন্তু যুক্তি মারায়, একবারও যুক্তি দেখায় যে আল্লাহ আমার গন্ধম ফলটা খাওয়া যাবে না, তা আমার সামনে রেখেছো কেন? একবার বলে আল্লাহ বলছে দেখ তোর বাপ ভুল করেছে, আমার কাছে মাফ চেয়েছে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপরে জুলুম করি, তোর বাপ ভুল করেছে আমার কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোরাও ভুল করবি, যুক্তি মারাবি না, আমার কাছে মাফ চাইবি, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে ভুল করে অন্যায় করে অপরাধ করে যে আল্লাহর কাছে মাপ চায় এরা আদমের বাচ্চা, আর যারা ভুল করে অন্যায় করে যুক্তির আশ্রয় নেয় এরা হলো শয়তানের বাচ্চা। ভুল মানুষ করে আর ভুলের উপরে দাঁড়িয়ে থাকে শয়তান। কে? শয়তানের কথা যখন এলো, এই শোন, মুসা নবী একদিন আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলো, এরা তুবড়ে গেছে। একবার ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। মুসা নবী একদিন আল্লাহর সাথে তুর পাহাড়ে দেখা করতে যাচ্ছে। এবার রাস্তার মাঝখানে একজন বলতেছে আসসালামু আলাইকুম, মুসা নবী বলে ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? বলতেছে ও নবী মুসা, আমার চিনতে পারি, আই তো ধর্মী আমি। কে? বুঝতে পারি, আরে আজাজির শয়তান মুসা নবী সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। মুসা নবী তো দিচ্ছে কে? আজাজির শয়তান বলতে আই তো ধর্মী আমার, বুঝতে পারি, বলে ধর্মী মানে কে রে? বলে আই তো আজাজির শয়তান। কি আছে কি আগে শুয়ে হইছে? বলছে আমি এখানে রেস্ট করছি। তা মুসা নবী বলতেছে শয়তান মুসা নবীকে বলছে মুসা তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। তা শয়তান বলছে আল্লাহ কি আমার একটুকের মাপ টাপ করবে না? আল্লাহর সাথে একটু কথা বলে দেখো না। তা মুসা নবী তো খুব খুশি, বলে আচ্ছা ঠিক আছে, আজকে আল্লাহর সাথে গিয়ে কথা বলবো। বাবা কথা গুরুত্ব দিয়ে শোনে। এবার মুসা নবী তো খুব খুশি, আল্লাহর কাছে গিয়ে কথাবার্তা শেষ করে শেষবারে মুসা নবী বলছে আল্লাহ শয়তানের সাথে তোমার কি টুকেন ঝামেলা আছে, ওটা ঠিক হয়ে যাবে না আল্লাহ, তুমি কি শয়তানের মাপ করতে? আল্লাহ বলতেছে মুসা আমি মালিক ও গোলাম, আমি রব ও সৃষ্টি, আমি স্রষ্টা ও আমার দাতা, ওর সাথে আমার কিসি ঝামেলা? ওর আমি একটা সিজদা করতে বলেছিল করেনি, তো ওই তো আদমের কবর ওখানে, ও আদমের কবরে গিয়ে একটা সিজদা করে নেবে, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেব। মুসা নবী বলতে তাই নাকি? আল্লাহ বলছে মুসা নবী বিরাট খুশি যে আল্লাহ কারে বলিস একবার সিজদা করবে আল্লাহ মাফ করে দেবে। মুসা নবী তো খুব খুশি, আনন্দ হয়ে আসছে, এসে শয়তানের সাথে দেখা। মুসা নবী এসে শয়তানের বলতে তুমি মানটা ভালো না, তুমি বিয়ার আল্লাহ এত ভালো, আমি বলার সাথে সাথে আল্লাহ বলে যাই শয়তানের সাথে হুজুর আসছে।